আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফুলকপি ভাজি করলাম আর এদিকে রুটি বানিয়ে নিলাম। আর এই পাতাকপি ফুলকপি এগুলোর সাথে রুটিটা খেতে দারুণ মজা লাগে। আর এখন শীতের সময় কত রকম সবজি আর সবই মজাদার। আর সবজি খাওয়ার সময় এখন আর এই তো ফুলকপি ভাজি, ডিম পোস্ট, রুটি, চা এগুলো নিয়ে বসলাম আমরা চা খেতে। আর চা আমার দুধ চার সাথে একটু রুটি খেতেই হবে লাস্টে, নাহলে ভালো লাগে না। আর আমি দুধ চা হলে রুটি দুটা খেয়ে নিতে পারবো, এমন পছন্দ। আর এই তো বাড়তি রুটি ছিল, সেগুলো ভেজে নিলাম, হালকা করে ভেজে বক্সে ভরে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর আজকে অনেক কাজ করব, শীতের কাপড় চোপড় একটু একটু করে বের করতে হবে। তো লাগেজ যেহেতু রাখছি, ভাতটাও সাজিয়ে দিলাম, যেহেতু আজকে মেয়েটা যাবে না ওই জন্য। আর এই তো বের করলাম, আমি লাগেজে রেখে দিই শীতের কাপড়। তো ওগুলো বের করে একটু রোদে দিব, আলো বাতাসের মধ্যে রাখতে হয় জন্য বারান্দায় নিয়ে গেলাম। নিয়ে এখন এগুলো সব কাপড় চোপড় বের করলাম। আসলে মানুষ বেশি হলে কাপড়ও বেশি হয়। আর কত রকম কাপড়, যে তিনটা বাচ্চার কাপড়, নিজেদের কাপড়, অনেক শীতের কাপড়। এই তো শীতের সময় আসলে জায়গা হয় না কাপড় রাখা, তবে এগুলো রোদে দিয়ে এসে ফ্রিজ করলাম, কী আছে কী রান্না করা যায় দেখি। টাকি মাছ বের করলাম আর ভাবলাম যে ইলিশ মাছ বের করি। এই ফ্রিজটা শুধু কেনাই হয়েছিল ইলিশ মাছ রাখার জন্য, কিন্তু আসলে এখন তার ইলিশ মাছ সোনার হয়ে গেছে। যে দুই একটা কেনা হয়, খেয়ে শেষ করা হয়, তারপর আবার বড় সাইজ না ছোট ছোট করে কিনে খাওয়া হয়। কারণ ইলিশ মাছটা আমার সবচেয়ে বেশি পছন্দ। যে কোনো পোলাও মাংস রোস্টের থেকে আমি ইলিশ মাছটা পছন্দ করি। আর খালি একটু ইলিশ মাছটাই খাই, যে কোনো তরকারির সাথে ইলিশ মাছ দিলে ভালো লাগে। তো সবজি ছিল না, আমি এই সবজিগুলো নিয়ে আসলাম বউ বাজার থেকে। পেঁয়াজ কেটে নিলাম, রসুন কেটে নিলাম, কাঁচামরিচ সব কেটে নিলাম। মাছগুলো ভিজাইছি, মাছের আঁশটা খালার কাছে উঠে নিছে। আর এই তো ডালও ভিজাইছি, আজকে পাতলা ডাল রান্না করবো। আর শাক ভাজি উঠে দিলাম, কলমি শাক। শাক ভাজি হয়ে গেছে, এই ফ্রাই প্যানে দিয়ে দেবো টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা একবার রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে করে নেব। আর পেঁয়াজ পাতা দিলাম, এই জন্য খুব একটা পেঁয়াজও লাগে না। পেঁয়াজ পাতা নিয়েছো, পেঁয়াজ পাতা দিয়ে ছোটো মাছের পুরপুরি চচ্চড়ি খেতে দারুণ লাগে। আর একটু ধনে পাতা জড়িয়ে করে কাঁচামরিচ দিয়ে যদি মেখে রান্না করা যায়, খুব ভালো লাগে। তো ওই যে টাকি মাছটা ভেজে নিচ্ছে এখন ভালো করে। আর আমরা সরিষার তেলে তরকারি খেতে এমনি মজা হয়, সরিষার তেলে চচ্চড়ি, ভাজি, ভর্তা এগুলো কিন্তু খুব মজাদার হয়। আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো মাখা মাখা করে। তো বেগুনের তরকারি, ইলিশ মাছের তরকারি একটু পেঁয়াজটা দিতে হয় বেশি। আর এই তো আমি সব মশলাই দিয়ে আদা রসুন জিরা বাটা, ধনা জিরার গুঁড়োও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একদম ভালো করে মেখে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে পানি দিয়ে দেবো। আর আমরা ইলিশ মাছের তরকারিটা তালানি দিই না, মানে বাগার দিই না, মেখে রান্না করি। পটল দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলে ইলিশ মাছটা মেখেই দিই। আর ইলিশ মাছের তরকারি এমনি মজা হয়। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে পানি দিয়ে বলক উঠে নিয়েছে ভালো করে। তো রসুন আর পেঁয়াজ দিয়ে তেলে ভেজে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর জিরা দিয়ে তেলানি বাগার দিয়ে দিলাম। ডালটা একটু ঘন ডাল রান্না করলাম আজকে। আর ডালও হয়ে গেলো, আর সাথে সাথে আমি চুলাটাও মুছে নিই, কারণ ডালটা বাগা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলাটা মেখে যায়। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে যেটা করি সঙ্গে সঙ্গে করি। আমার মাছটাও রান্না হয়ে গেছে, ইলিশ মাছ। আর এই তো টাকি মাছের ভর্তা করতে গেলে আমার খুব বিরক্ত লাগে। আর সবজিটাও গরম করলাম, এটা ঠান্ডা হলে আমি বেছে নেব, মানে এটা একটু বাছতে অনেকটা দেরি হয়ে যায়। সব কাজ করা যায়, কিন্তু পরে কাজ করতে গেলে অনেক যন্ত্রণা হয়, মানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে গোছগাছ করে বের হয়ে আসলে ভালো লাগে। কিন্তু তারপরে যে মাছটা আমি বেছে নিচ্ছি, আমার বাছাটাও ভালো হয় না, মানে ধৈর্য সহকারে বাছতে পারি না, এই জন্যে খুব দেরি হয়ে যায় মনে হয়। তো তারপরে বেছে ভর্তা করে ফেললাম। আর এই তো বিকালে এই আচারগুলো সাইজ করলাম, আচারগুলো হয়ে গেছে, ভালো রাখি। আর বাইরে রাখলে শক্ত খটখটা হয়ে যাবে, এই জন্য একটু বয়মে টয়মে রাখলাম। এই যে আমরা নাস্তা খেলাম, আমার মেয়েটা বানাইছে আজকের নাস্তা।